তো গাইস আজকে হলো সানডে, ঠিক আছে। কালকে মার্কেট খুলবে গোল্ড, কালকে হলো মনডে। তো চলো একটু ডে ক্যান্ডেলে অ্যানালিসিস করা যাক কালকে কি করতে পারে মার্কেট, সেটা আগে দেখা যাক। তো এখান থেকে যদি খেয়াল করে যদি দেখা হয়, ঠিক আছে, মার্কেট এখান থেকে পড়েছে 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 পড়েছে, কিন্তু এই যে যে পিছলে এই যে যে লোটা, ঠিক আছে, মার্কেট এখান থেকে এই যে যে বায়ারটা, এই বায়ারটাও প্রচুর এখানে স্ট্রং বায়ার জোন, এর জন্য মার্কেট প্রচুরভাবে এখান থেকে আসছে, এখান থেকে ব্যাক, এখান থেকে আসছে, এখান থেকে ব্যাক, এখান থেকে আসছে, এখান থেকে ব্যাক। কিন্তু পিছলে যদি দেখো মার্কেট এখান থেকে নিচের দিকে যাচ্ছে, এখান থেকে লো বানিয়েছে, এখানে লো বানিয়েছে, এখানে লো বানিয়েছে, এখানে লো বানিয়েছে। তো মার্কেট কি হতে পারে, মার্কেট এখান থেকে আবার কন্টিনিউয়াস নিচে আসতে পারে, কিন্তু নিচে যদি আসে তো এর নিচে যে বায়ারগুলো রয়েছে সেই বায়ারগুলো এখানে তো বেশি তাগদার, ঠিক আছে। কিন্তু তোমরা যদি ক্যান্ডেল যদি ফলো করো, এখানে ক্যান্ডেল ফলো করলে কি দেখা যাচ্ছে, এখানে দেখো পিছলে 2-3 দিন যদি দেখা হয়, এই যে যে লেভেলটা এর হাই ভাঙতেই পারছে না, ঠিক আছে, লো আর লো বানিয়ে বানিয়ে আসছে। কিন্তু এই যে দুখানে রেড ক্যান্ডেল, তারপরে দুখানে গ্রিন ক্যান্ডেল, তারপরে প্রিভিয়াস ক্যান্ডেল কি বানিয়েছে, এখানে প্রপারভাবে রেড ক্যান্ডেল বানিয়েছে। তো হতে পারে কি, এত বড় মোমেন্টাম দেওয়ার পরে মার্কেট, ঠিক আছে, এই রেড ক্যান্ডেলে মোমেন্টাম দেওয়ার পরে এখানে একটা পজ ক্যান্ডেল আশা করতে পারি। একটা পজ ক্যান্ডেল মানে ছোট ডজি টাইপের, মানে মার্কেট নেক্সট দিন সাইড বেস টাইপের, মানে একটা রেঞ্জের ভিতরে মার্কেট এখানে ঘোরাফেরা করতে পারে ছোট টাইমের ভিতরে, ঠিক আছে। তো এখানে যদি ডজি ক্যান্ডেল বানায় তাহলে মার্কেট কোনো দিকেই বেশি মোমেন্টাম দেবে না। তো এই হিসাবে এখন ডে ক্যান্ডেল যদি খেয়াল করা হয়, ডে ক্যান্ডেলও দেখো সেম, এখানে সেম রয়েছে। এখান থেকে মার্কেট প্রপারভাবে উঠছে, ঠিক আছে, এখান থেকে পড়ছে, উঠছে, পড়ছে, উঠছে, পড়ছে, উঠছে, পড়ছে, ঠিক আছে, উঠছে পড়ছে হয়ে গেল। এখান থেকে প্রপারভাবে সেলার প্রেশার বেশি, পিছন থেকে যদি দেখো এখান থেকে প্রচুরভাবে সেলার প্রেশার বেশি আওয়ারলি ক্যান্ডেলে। তো আওয়ারলি ক্যান্ডেলে এই যে যে রেঞ্জটার ভিতরে রয়েছে মার্কেট, ঠিক আছে, এখান থেকে কি হতে পারে, এই রেঞ্জের ভিতর আরও থাকতে পারে, এই রেঞ্জের ভিতর থাকলে একটা দিন, তাহলে কি হবে, এখানে আওয়ারলি ক্যান্ডেলে যখন সাইড বেজ, ছোট টাইম ফ্রেমে যখন সাইড বেজ, তো বড় টাইম ফ্রেমে সেটা ডজি ক্যান্ডেল, ঠিক আছে। তো হতে পারে এখানে সামনের দিন মানে কালকে এখানে ডজি ক্যান্ডেল আমরা আশা করতে পারি, ঠিক আছে। তো ডজি ক্যান্ডেল যদি হয় তাহলে হয়তো বা মার্কেট এর ভিতরে ঘোরাফেরা করতে পারে। তো আরও ছোট টাইম ফ্রেমে যে দেখবো 15 মিনিটে, কালকে 15 মিনিটে কী করতে পারে। তো 15 মিনিট যদি দেখো এখানে খেয়াল করে, এখান থেকে দেখো যেটুকু দেখা যায় সেখান থেকে দেখাচ্ছি। আগে এটা দাগ দিলাম, উপরে দাগ দিলাম, মার্কেট এখান থেকে এসছে, ঠিক আছে। এই যে যে পয়েন্টটা, এখানে প্রচুরভাবে সেলার নিচের দিকে আনার জন্য চেষ্টা করেছে, কিন্তু এই যে যে হাইটা, এই হাইটা মেরে এখান থেকে প্রপার প্রাইস অ্যাকশন বানিয়ে মার্কেট উপরে গেছে, উপরে গিয়ে এখান থেকে নতুন হাই মেরেছে, কিন্তু এখান থেকে মার্কেট আর পড়তে পারিনি। ছোট্ট করে যদি খেয়াল করে দেখো, মার্কেট এখান থেকে আবার উপরে গিয়ে নতুন হাই মেরে এখান থেকে প্রাইস অ্যাকশন বানিয়ে প্রথম যে বায়ার, সে বায়ারদের এখানে খেয়েছে, পরের যে বায়ার সেই বায়ারদের এখানে খেয়েছে, তারপরে যে বায়ার সেই বায়ারদের এখানে খেয়ে এখান থেকে মার্কেট আবার উপরে যাওয়ার চেষ্টা করেছে লিকুইডিটি হান্ড করে। কিন্তু মার্কেট অবশ্যই দেখা যাচ্ছে এই যে যে সেলার এরা এই বায়ারদের থেকে বেশি এখানে হেভি। তো মার্কেট এখান থেকে আবার সিঁড়ি বানিয়ে বানিয়ে নিচে নিয়ে এসছে, ঠিক আছে। নিচে এনে এই যে যে বায়ার, এই বায়ারদের এখানে খেয়েছে, ভালো কথা। খাওয়ার পরে মার্কেট এখান থেকে আবার উপরে গেছে, উপরে গিয়ে এই যে যে লেভেলটা এখন পিছলে যে সেলিংটা এসছে, এই যে লেভেলটা, এই লেভেল থেকে মার্কেট আবার পড়েছে, এই লেভেলের উপর মার্কেট যেতে দিইনি। কারণ কি, এই যে যে সেলার রয়েছে, এই যে সেলার রয়েছে, এই বায়ারদের থেকে এই সেলারগুলো এখানে বেশি হেভি, ঠিক আছে। আর মার্কেট যদি খেয়াল করে দেখো তাহলে প্রথম থেকেই ডে ক্যান্ডেলে মার্কেট উপর থেকেই পড়ছে, তো এখানে সেলিং প্রেশার বেশি। তো ঠিক আছে, এখান থেকে মার্কেট এলো, এসে আবার এই যে যে বায়ার এরাও এখান থেকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এখানে সেলিং প্রেশার এত বেশি, এখান থেকে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না, ঠিক আছে। এই যে যে লেভেলটা, এই লেভেলটা দেখো, এই সেলিং আবার সিঁড়ি বানিয়ে বানিয়ে নিচে নিয়ে এসছে, কিন্তু এই যে যে বায়ার, এই বায়ারগুলো একবার ট্র্যাপ হলে এখান থেকে মার্কেট অনেক নিচে নামতে পারে, ঠিক আছে। কিন্তু নিচে নামার আগে এই যে লেভেলটা মার্কেটটা দেখো এই দুখানা লেভেলের ভিতরে রয়েছে, ঠিক আছে। এই যে, তো যতক্ষণ না পর্যন্ত এই লেভেল ভাঙছে ততক্ষণ পর্যন্ত কিছু করা যাবে না। আর আমি একটু আগেই বলেছি এই লেভেলটা ডে ক্যান্ডেলে একটা ডজি টাইপের যদি বানায় তাহলে কালকে সারাদিন আমরা এই লেভেলের ভিতরে মার্কেট দেখতে পারি, ঠিক আছে। একবার তোমাদের 15 মিনিট থেকে 5 মিনিটে দেখাচ্ছি, 5 মিনিটে আরও ইজি হয়ে যাবে। 5 মিনিটে দেখো প্রপারভাবে
মার্কেট এখান থেকে নিচে এসছে, ঠিক আছে। এই যে লেভেলটা, এখানে সেলিং, এখানে সেলিং, এখানে সেলিং, কিন্তু এই যে লেভেলটা, এই যে সেলিংটা, এই সেলিং এখনো পর্যন্ত বায়ার, এই যে বায়ার, এই যে বায়ার, এই সেলিংটাকে এখনো ভাঙতে পারিনি। মার্কেট তবে এখানেই ঘোরাফেরা করছে, কিন্তু এখান থেকে উপরে যেতে পারছে না। তো হতে পারে কি মার্কেট কালকেও এই লেভেল থেকে ঘোরাফেরা করতে পারে, আর পরে এখান থেকে এসে হায়ার হাই বানাতে বানাতে, মানে সিঁড়ি বানাতে বানাতে এখান থেকে যদি উপরে যেয়ে এখান থেকে উপরে যায়, তাহলে এখানে একটা বাইং ট্রেডিং পেতে পারো, ঠিক আছে, বাইং ট্রেড। আর যদি এই লেভেলের ভিতরে যদি থাকে, তাহলে আশা করা যায় যে কালকে সারাদিন এই লেভেলের ভিতর থাকতে পারে। তো বড় টাইম ফ্রেম দেখে এখানে কোনো লাভ হবে না, ছোট টাইম ফ্রেমে এখানে স্ক্যালপিং টাইপের যদি করা হয় কালকে করা যেতে পারে, ঠিক আছে। এই যে দেখো, এই যে তো মার্কেট এখান থেকে গেছে ডব্লু বানিয়ে, এই যে লেভেলটা এখান থেকে মার্কেট যদি পড়ে, ঠিক আছে, এর লোতে, তাহলে এই লেভেলের ভিতরেই কালকে সারা দিন মার্কেট ঘুরতে পারে। তো এটা জাস্ট অ্যানালাইসিস, এখন কালকে কি হবে কি না হবে ওটা কালকেই দেখা যাবে, ঠিক আছে। আমি এর জন্যই বলছি কারণ কি এখানে সেলিং প্রেশার বহুত রয়েছে, আর এর নিচে এখানে এটা বাইং জোনটাও অনেক স্ট্রং। মার্কেট যেহেতু একটা রেঞ্জের ভিতরে রয়েছে, ঠিক আছে, তো মার্কেট হতে পারে কি এই রেঞ্জটা না ভেঙে মার্কেট এখান থেকে টাইম পাস করে করে পরে গিয়ে 1-2 দিন পরে গিয়ে এই লেভেলটা ভাঙতে পারে, কারণ কি এই লেভেলটা ওভারঅল একটা বড় লেভেল। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, বাই।